মানুষ আবেগতাড়িত হয়, এটার ইনফ্লুয়েন্স অনেক আলাদা, এটার ইম্প্যাক্ট আলাদা। এই যে দুর্বার আকর্ষণ, এটা কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? আমরা সব সময় যেন কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় ভাইরা, আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল লুকমানের দ্বিতীয় রুকুর তাফসির আজকে আমরা শুনব। কততম রুকুর? এটা কোরআনের 31 নম্বর সূরা। এটা মাক্কি সূরা। সূরাতুল লুকমান কি সূরা? মাক্কি সূরা, কোরআনের 31তম সূরা। এবং অনেকগুলো রুকু আছে এই সূরায়। আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনব। বেসিকলি এই দ্বিতীয় রুকুতে সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন, উপদেশ। বাবা হিসেবে আমরা আমাদের ছেলেমেয়েদের অ্যাডভাইস করি না? তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন। আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তাআলার এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই অ্যাডভাইসগুলো করি। এবং আপনি অবাক হবেন, আমরা যখন তাফসিরের ইন ডেপথ তাফসিরে যাব, ভিতরে ঢুকবো, আপনি অবাক হবেন যে 3000 বছর আগের সেই উপদেশমালা কিভাবে এই মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে। আজ থেকে প্রায় 3000 বছর আগের পিস অফ অ্যাডভাইসেস, 3000 years ব্যাক ইন দ্য হিস্ট্রি। এত আগের উপদেশ, দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন।